Hey guys, welcome back to my channel. সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমার আরো একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর অনেক অনেক ভালোবাসা। মানে কি বলতো, আমি ব্লগটা এডিটও করে ফেলেছিলাম আর কিছুক্ষণ জাস্ট 5 মিনিট আগে আমি আপলোডও করে দিয়েছিলাম, কিন্তু কপিরাইট দিয়েছে। যাই হোক, মানে পাশেই গান চলছিল আর আমি অল্প অল্প শোনা যাচ্ছিল, তো আমি ওই জন্য খুব একটা লক্ষ্য করিনি ওটা। তো যাই হোক, এখন আমি এডিট করছি আবার। কপিরাইট শুদ্ধ কি আর থাকা যায় বলো দেখি। তো ওটাকে আমি ডিলিট করে দিলাম এক্ষুনি, দিয়ে আমি আবার ভয়েস দিচ্ছি আর এখন আমি আবার আপলোড করব। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলতে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো আর সারা রিসেপশনের ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, আমি আর মাম্মাম যাচ্ছি। তো চলো 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 চলো। তো এই হচ্ছে বিয়েবাড়ির এন্ট্রান্সটা। দেখো কত সুন্দর ডেকোরেট করেছে না। আর সামনেই বসে আছে আমাদের গনু দাদা। মানে গনু দাদা তো ভীষণ শুভ, প্রত্যেকটা বিয়েবাড়ির রিসেপশনে তো গনু দাদা থাকবেই থাকবে। আর একটা কথা তোমাদেরকে আমি আগেই বলে দিচ্ছি, ভিডিওটা এডিট করতে আমার অনেকটা সময় লেগে গেল, মানে অনেকটা দেরি হয়ে গেল। তোমরা এই শর্টস ভিডিও অনেক আগে দেখেছো, কিন্তু আমি না সত্যি একদম সময় পাইনি এডিট করার মতো। সেই জন্য এখন আমি এডিট করছি। এখন বাজে প্রায় রাত 1:30 মতো। আর কাল যাই হয়ে যাক আমি আপলোড করবই করব। আজকে আমি এডিট পুরো একদম শেষ করব ভেবেই রেখেছি। তো মানে আমার কিছু করার ছিল না, আমি এখন আপলোড করছি। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নাও, আর কি বলবো। দেখো মাম আসার সাথে সাথেই ওখানে চলে গেল নাচার জন্য। আর আমি প্রথম এমন কোনো বিয়েবাড়ি দেখলাম যেখানে একটা লোক এনজয় করেনি এমন নয়, মানে সবাই নেচেছে, আনন্দ করেছে, মজা করেছে। আর এখানে আমার যাওয়ার সাথে সাথেই দেখলাম কন্যাযাত্রী লোকেরা ঢুকছে তত্ত্ব নিয়ে। আর বেশ তত্ত্বগুলো দেখতে না আমার খুব ভালো লাগে, মানে ভীষণ আনন্দ হচ্ছিল আমার। আমি না প্রথমেই যেতে চাইনি, তোমরা তো সবাই জানো আমি খুব একটা কোথাও যেতে পছন্দ করি না। কিন্তু মানে দাদার বিয়েতে 5 দিন ধরে ধরো নেমন্তন্ন ছিল, বাড়ির সবাই সেখানে ছিল, কিন্তু আমি যাইনি। আমি নিজে নিজে রান্না করে খেয়েছি। আর রিসেপশনের দিন না গেলে না সত্যিই ভীষণ খারাপ ব্যাপার হয়ে যেত, সেই জন্যই যাওয়া। তো চলো তোমাদেরকে কাউন্টারগুলো দেখিয়ে দিই, স্টলের কাউন্টারগুলো দেখিয়ে দিই আসলে। তো দেখো প্রথমেই এখানে ছিল সফট ড্রিঙ্কস। কত রকমের সফট ড্রিঙ্কস পাওয়া যাচ্ছিলো, অনেকগুলো তো আমি নামও জানতাম না, প্রথমবার খেলাম। তো ভীষণ টেস্টি ছিল। তো তারপর এখানে ছিল আইসক্রিম আর পানের স্টল। তোমরা তো শর্টস ভিডিওতে দেখেছোই আমাকে ফায়ার পান খেতে। আর তোমার এখানে ছিল কফি আর ফিশ বল আর তোমার হচ্ছে চিকেন পকোড়া। আর যেটা ছিল সেটা হচ্ছে ফুচকা। ফুচকার কথা তো আমি বলতে ভুলেই গেছিলাম, বিয়েবাড়িতে ফুচকা হবে না এমন তো হতেই পারে না। মানে বিয়েবাড়িতে ফুচকা মাস্ট, তাই নয় কি, তোমরাই বলো। একটা কথা আমার বলতে ভীষণ ইচ্ছে করছে, জানি এটা এই ভিডিওতে বলা উচিত নয়, মানে দরকার নেই, তাও বলতে খুব ইচ্ছে হচ্ছে আর কি। মানে রিসেন্টলি লাস্ট 3 দিন ধরে আমি দেখছি মানে ভীষণ ভালো ভিউ আসছে, ঠিক আছে, ভীষণ ভালো। মানে এটা আনএক্সপেক্টেড দি আনএক্সপেক্টেড বলতে পারো। মানে প্রত্যেকটা ভিডিওতে ভিউ আসছে, ঠিক আছে, প্রচুর সাবস্ক্রাইবার বাড়ছে। তো আমি এটা ভাবিনি, সত্যি কথা। আমি খুব ব্লেসড যে তোমরা আমার ভিডিওগুলো এত পছন্দ করছো, দেখছো, সাবস্ক্রাইব করছো আমার চ্যানেলকে। আমি সত্যিই মানে এটার মানে এটা আমি আদৌ কি আমার প্রাপ্য আমি জানি না। মানে সত্যি কথা, আমি অনেকজনের ইউটিউবে ভিডিও দেখি যারা অনেক ভালো ভালো ভিডিও বানায় আসলে, কিন্তু তাদের চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার তেমন নেই। তো তোমরা এতক্ষণ আমার বকবক শুনলে, কই একবারও বললে না তো যে আমাদের নতুন বউ-বরকে একবারও আমি দেখাইনি। তো এই যে দেখে নাও, এটা হচ্ছে আমাদের নতুন বউ-বর। আর এতক্ষণ তো আমি বকবক করেই যাচ্ছিলাম। তো চলো তোমাদেরকে একটুখানি সবার নাচ দেখাই, না হলে তোমরাও বোর হয়ে যাচ্ছ। আর এখানে দেখেছো মাম্মাম সোনাই রিম্পাকে বারবার করে বলছিল নাচার জন্য, কিন্তু ওরা না মানে নাচবে না, মানে ওরা একটু লাজুকে টাইপের আমার মতো। আর এখানে দেখেছো ভাই আর মাম্মাম মানে নেচে পুরো একদম ফাটিয়ে দিয়েছে, তুমুল নাচ নেচেছে যেটাকে বলে। তো লোকের নাচ দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গেছি। মানে ভাবো, ওরা এত নেচেছে আমি দেখে পাগল হয়ে গেছি। মানে মাম তো কিচ্ছু খায়নি, কিছুই না, খালি নেচেছে আর কিচ্ছু করেনি। তো যাই হোক, তো এদের নাচ দেখতে দেখতে আমরা চলে গেছিলাম খেতে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। আর দেখো ভাই তোমাদের চারিদিকে ডেকোরেশনটা একটুখানি দেখিয়ে দিচ্ছে। আমার কিন্তু প্যান্ডেলটা স্পেশালি ভীষণ পছন্দ হয়েছে, মানে খুবই ভালো লেগেছে আমার প্যান্ডেলটা। মানে যেরমভাবে ওরা ডেকোরেট করেছিল, ঠিক আছে, মানে কাউন্টারগুলো যেভাবে করেছিল আমার খুব পছন্দ হয়েছে, ভালো লেগেছে। আর ভাইকে থ্যাংক ইউ বলতে হবে আর কি, যে ভিডিওটা করে দিয়েছে আমাকে। সে যেমনভাবেই হোক করে তো দিয়েছে। এই করেটা কে দেয় বলো? মানে আমার এডিট করতে মেনলি সমস্যা হয়েছে সেই জন্যই, কারণ ভাই একটু গন্ডগোল করে দিয়েছে ভিডিও করতে। তো যাই হোক, দেখো আমরা খাওয়া দাওয়া করে এখন বাড়ির দিকে যাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো বিয়ে বাড়ি
আয়োজন, কত দিন ধরে আর কি, মানে একটা জিনিস করতে গেলে অনেক দিন ধরে তার আয়োজন করতে হয়, কিন্তু একদিনে আনন্দ শেষ। যাই হোক, আজকের ব্লগটা নিশ্চয়ই তোমরা অনেক এনজয় করেছো, আর আজকে আমিও প্রচুর এনজয় করেছি। এডিট করার সময় বুঝতে পারবো কতটা কি ভিডিও নিতে পেরেছি, কারণ মানে এত বেশি ওইখানটায় লোক ছিল, আর এত মানে হট্টগোল হচ্ছিল, আনন্দ হচ্ছিল, ঠিক আছে, যে আমি ক্লিপ তেমন একটা খুব একটা নিতেও পারিনি। তবে ভালো কিছু দেওয়ার চেষ্টা করছিলাম, জানি না এডিট করার সময় কি বেরোবে। আর দেখেছো গলার অবস্থা ধরে আসছে, আমি ওই জন্য তাড়াতাড়ি করে মানে কাশি পাচ্ছিল আর কি। তো যাই হোক, আজকে জানো তো আমি একটু একা একা সেজেছি। প্রথমবার মানে একা একা সাজিনি, বোন আমাকে কি করিয়ে দিয়েছে বলছি আমি, এই যে বেস করিয়ে দিয়েছে, তারপর এটাকে কি বলে রে শোনাই, হ্যাঁ ক্রিম করে দিয়েছে, হ্যাঁ। কিন্তু কাজল আমি পরেছি, একা একা লিপস্টিক আমি পরেছি, টিপ আমি পরেছি, কানেরটাও আমি পরেছি, না শোনা একটু হেল্প করে দিয়েছে। যাই হোক, তো এগুলো 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 আজকে কিন্তু আমি করেছি প্রথমবার, ঠিক আছে। আজকে শাড়ি পরার সময় বলেছে আমাকে একটু শিখিয়ে দিয়ে, তো নেক্সট টাইম থেকে আর কাউকে জ্বালাবো না আমি। তো যাই হোক, আজকের ব্লগটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে। যারা আমার চ্যানেল, তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আবার কোনো নতুন একটা ভিডিওতে, হাতটা এইভাবে সরিয়ে দিলে বুনু, আবার কোনো নতুন একটা ভিডিওতে দেখা হবে, সেটাও নিশ্চয়ই খুব ভালো হবে। তো চলো, আজকের মতো গুড নাইট, টাটা।